আমি আপনাদের একটা ইতিহাস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 বছর, 14 বছর বয়সে কুরাইশদের মাঝে কোনো একটা বিবাহের অনুষ্ঠান হচ্ছিল। আল্লাহু আকবার। তৎকালীন সময়েও ধনী পরিবারগুলোতে কুরাইশদের রীতিনীতি ছিল, জাহিলি যুগের রসম রেওয়াজ ছিল, রীতিনীতি ছিল। বিবাহ মানেই গান, বাদ্য, বাজনা, নাচ, গান, অনুষ্ঠান। 1000 বছর আগে জাহিলি যুগের অবস্থা ছিল এমন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিবাহ অনুষ্ঠানে তিনিও সেখানে ছিলেন, কিন্তু তিনি তো ভবিষ্যতে নবী হবেন। গান, বাদ্য, বাজনা, নাচানাচি, নাচ, গান, এটা তো আমার নবীর সাথে যায় না, আমার নবীর মিশনের সাথে, মিশন এবং ভিশনের সাথে এটা যায় না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিয়ের অনুষ্ঠানে গেছেন, যাওয়ার পরেই রাত্রিবেলা অনুষ্ঠান চলতেছিল, সাথে সাথে নবীর শরীরে এমন ঘুম আসলো, সাথে সাথে তিনি ঘুমিয়ে গেলেন। একদম ফজরের পরে সকাল পর্যন্ত আল্লাহর নবী ঘুমানো ছিলেন। গান, বাদ্য, বাজনা, নাচানাচি কি হয়েছে নবী এর কোনো কিছুই জানেন না। আল্লাহ পাক নিজ কুদরতে এই গান, বাজনা, নাচ, অনুষ্ঠান এগুলোর কোনো ছোঁয়া যাতে নবীর জীবনে না লাগে, কেউ যাতে ভবিষ্যতে নবীর প্রতি আঙ্গুল তুলতে না পারে। ভবিষ্যতে যখন নবী বলবে ইন্নাল গিনা ইউরিসুন নিফাক, গান তো মানুষের ভিতরে নেফাক তৈরি করে, গান তো মানুষের দিলের ভিতরে অন্ধতা তৈরি করে, গানের কারণে, গানের বাজনা তো দিলের ভিতরে নেফাক, গুনাহ তৈরি করে, মানুষের দিল মরে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, গান শোনা হারাম। এমন কথা যখন নবী বলবেন, তখন যাতে কেউ আঙ্গুল তুলতে না পারে। তুমি তো তোমার ছোটবেলায় গান শুনছো, আজকে তুমি গান মানা করো। মানুষ বলে না এরকম কথা? এরকম যদি আঙ্গুল তুলতে না পারে, এই জন্য খোদা প্রদত্ত ব্যবস্থায় আমার নবী সেখানে পুরো সময়টা একদম ঘুমন্ত, যাতে করে উনি এর কোনো আসর, এর কোনো ক্রিয়া নবী বুঝতেই পারেন না। হ্যাঁ, এখানে এসে ছোট্ট একটা কথা বলতে হয়। আপনি যদি আমার কথা বুঝে থাকেন তাহলে দেখেন, 1000 বছর আগের বিয়ের অনুষ্ঠানের গান, বাজনা, নাচ, গান, আজকে 1500 বছর পরে সেই পূর্বের যুগের জাহেলিয়াত মুসলিমদের সমাজে আমরা কি দেখতে পাচ্ছি? দেখা যাচ্ছে কি যাচ্ছে না? তো বুঝা গেল এটা জাহেলি যুগের রীতি, সেই মূর্খ যুগের রীতি। মুসলিম বিবাহ রীতিতে এই জাতীয় নাচ, গান, বাদ্য, বাজনা এগুলো মুসলিম বিবাহ রীতিতে থাকতে পারে না। মুসলিম বিবাহ অনুষ্ঠান তো সাধারণ কিছু নয়। দিল থেকে একটা কথা বলি, বুঝার চেষ্টা করেন। মুসলিম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মেই বিবাহের রেওয়াজ চালু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সমাজে, সকল আদর্শেই বিবাহের ব্যবস্থা আছে। এটা তাদের কোনোটা হয়তো ধর্মীয় রেওয়াজ কিংবা সামাজিক রেওয়াজ, সামাজিক রীতিনীতি। কিন্তু মুসলিম ধর্মে, মুসলিম সমাজের বিবাহ, আমার প্রশ্ন আপনাদের কাছে, এটা কি শুধুই মাত্র কোনো সামাজিক রীতি? এটা কি শুধুই মাত্র একটা সামাজিক রীতিনীতি, নাকি খোদা প্রদত্ত ইবাদত? কথা বলেন, এটা কি শুধুই সামাজিক রীতিনীতি, নাকি এটা একটা ইবাদত? বুঝতে হবে ভালো করে। বিবাহ শুধু সামাজিক রেওয়াজ রীতি নয়, পারিবারিক রেওয়াজ রীতি নয়, বরং বিবাহ হলো মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। অন্যান্য ফরজ ইবাদতের পরে বিবাহ এটা মুসলিম জীবনে, তার পারিবারিক জীবনে সর্বোচ্চ প্রায়োরিটি প্রাপ্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বলেন, আরে বিবাহ আমি নবীর আদর্শ, বিবাহ আমার ধর্মের আদর্শ, বিবাহ আমি নবীর সুন্নাহ। যে এই আদর্শ থেকে দূরে সরে যাবে, বৈরাগ্যবাদকে ইসলাম নাজায়েজ বলেছে। ইন্নার রুহবানিয়াতা লা ফিল ইসলাম, রুহবানিয়াত, হ্যাঁ, বিবাহ বন্ধ রেখে
বিভিন্ন জঙ্গলে চলে যাওয়া, বিবাহ না করে সমাজ বহির্ভূত অবস্থান নেওয়া, এটা ইসলামের কোনো নীতি নয়। বৈরাগ্যবাদ ইসলাম সমর্থন করে না। বিবাহ এটা নবীর সুন্নাহ, নবীর আদর্শ। আল্লাহ নবী হাদিসের শেষে বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিবাহ থেকে অস্বীকার করে বৈরাগ্যবাদ গ্রহণ করবে সে আমার ধর্মের অন্তর্ভুক্ত নয়। আপনি কল্পনা করে দেখেন, অথচ আমরা বিবাহটাকে আজকে শুধু সামাজিক রীতি বানিয়ে নিয়েছি। ছিল এটা ইবাদত। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم النكاح نصف الإيمان। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ হলো ঈমানের অর্ধেক। অর্থাৎ কোন মুসলমান যদি বিবাহ করে তার অর্ধেক ঈমান পূর্ণ হয়েছে, বাকি অর্ধেক ঈমান নেক আমল, ইলম এবং নেক আমল, সৎ পরিবেশে চলাফেরা, নেক আমলের মাধ্যমে বাকি অর্ধেক পূর্ণ হবে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ এবং ঈমানের অর্ধেক হলো বিবাহ। কিন্তু আজকে এটা আমরা শুধুই সামাজিক রীতি বানিয়ে দিয়েছি, ফলে ক্ষতি যা হওয়ার তাই হচ্ছে। বিবাহ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত ছিল, যাতে করে কোনোভাবেই আল্লাহর নাফরমানি না হয়। সামান্যতম নাফরমানি হলে ভবিষ্যৎ বৈবাহিক জীবনে শান্তি আসবে না, অশান্তি আসবে। ভবিষ্যৎ বংশধর ছেলে মেয়ে আসলে যেই বিবাহে আল্লাহর নাফরমানি হবে, যেই বিবাহের মধ্যে আল্লাহর সাথে হারাম করা হবে, আল্লাহর সাথে নাফরমানি করা হবে, ওই বিবাহের মাধ্যমে কি বরকত আসবে? ওই বিবাহের মাধ্যমে ভবিষ্যৎ সন্তান আসলে তারা খুব ভালো কিছু হবে? প্রশ্নই আসে না। অথচ আজকে পুরো বিবাহটাকে আমরা সেই জাহেলি যুগের রেওয়াজ বানিয়ে ফেলছি। বিবাহ মানেই আজকে মোটামুটি একটু সমাজে স্টাবলিশড, একটু অর্থ, একটু ভালো অবস্থা আছে, অধিকাংশের, সবাই না, অধিকাংশের অবস্থা দেখা যাবে একটা বিবাহের আয়োজন আর হিন্দুদের পূজার আয়োজনের মধ্যে বাহ্যিকভাবে খুব ব্যবধান করা যাওয়া খুব মুশকিল। লাইটিং থেকে শুরু করে গান, বাদ্য বাজনা, ঢোল পিটানো, সব কিছু মিলায়া জিলা আপনি একটু দেখেন, বিবাহের ভিতরে পুরো হিন্দুয়ানি রীতি চলে এসেছে। একদম সিরিয়ালে যদি আমি বলি, মেয়ে দেখা থেকে শুরু করে নিয়ে বিবাহ শেষ হওয়া পর্যন্ত মাঝখানে শুধু কবুল বলা, কবুল কমলা, যেটাকে কাবিন বলি আমরা, কবুল বলা, শুধু ইজাব কবুলটাই মুসলিম তরিকা, বাকি সবটুকু হিন্দুয়ানি, খ্রিস্টানি আর হারাম তরিকায় শুরু হয়। ঠিক না বেঠে? সবটুকু মেয়ে দেখা থেকে শুরু হয়েছে এঙ্গেজমেন্ট। মেয়ে দেখতে যাওয়ারও তো সুন্নাহ তরিকা আছে। মেয়ে দেখতে যাবে, ছেলের প্রথমে মহিলারা যাবে, মা যাবে, বোন যাবে, পছন্দ হলে ছেলে দেখবে, বিবাহ হয়ে যাবে, শেষ। বন্ধু বান্ধব, চাচা, মামা, খালু, দুলাভাই, আব্বা, ফুফা সবাই নিয়ে দল বেঁধে মেয়ে দেখা যায় গেছে। ওই মেয়েটার সাথে সে তো এখনো আপনার কোনো আত্মীয় হয় নাই, সে তো মাহরাম না, গাইরে মাহরাম, তার সাথে পর্দা আছে না নাই? দল বেঁধে বন্ধু বান্ধব নিয়ে যে আপনি বউ দেখছেন, বিবাহের আগেই তো আপনি আপনার বউকে বাজারের পণ্য বানিয়ে দিচ্ছেন। যায় যাচ্ছে এগুলো শুরু হলো এখান থেকে। এঙ্গেজমেন্ট খ্রিস্টান রীতি, এরপরে গায়ে হলুদ হিন্দু রীতি। গায়ে হলুদের অনুষ্ঠানগুলো এই পরিমাণ নাজায়েজ, হারাম, আল্লাহর সাথে এমন এক শত্রুতা শুরু হয়েছে গায়ে হলুদের নামের অনুষ্ঠানের মাধ্যমে। এ টু জেড পুরোটাই একদম, পুরোটাই সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ গুনাহ, সব নাজায়েজ, আল্লাহর নাফরমানি দেয়া শুরু। এখানে আল্লাহর গজব আসবে না কেন? কেন আসবে না? কেন বিবাহের মধ্যে বরকত আসবে? আপনি বিবাহ করবেন হিন্দুয়ানি তরিকায়, বিবাহ করবেন খ্রিস্টান তরিকায়, বিবাহ করবেন জাহিলি যুগের তরিকায়, আর আপনি আপনার বৈবাহিক জীবনে আল্লাহর রহমত চান, শান্তি চান, কোশ্চেনকালেও সম্ভব না। শুয়ের ছিদ্রে উট প্রবেশ করানো সম্ভব, আল্লাহর নাফরমানি করে আপনি শান্তি আনবেন জীবনে, কোনোদিনই সম্ভব নয়। আসুন আল্লাহর ওয়াস্তে, বিয়েটা এটা ইবাদত, মনে রাখবেন, ফরজ ইবাদত, সাধারণ কোনো ইবাদত নয়।
ফরজ ইবাদত। যুবকরা কান খুলে শোনো, তোমার জীবন সুন্দর করার জন্য তোমাকেই পদক্ষেপ নিতে হবে। কোন সাহসে তুমি বিবাহের অনুষ্ঠানে গান, বাদ্য, বাজনা, হারাম, নাজায়েজ, গায়ে হলুদ, মেয়ে না বেপর্দা সবগুলো একসাথে করে তুমি যে অনুষ্ঠান করো, তোমার জীবনে কি করে বরকত আসবে? আল্লাহর ওয়াস্তে বুঝার চেষ্টা করেন। সুন্নাত তরিকা বিবাহ, হ্যাঁ স্বাভাবিক, কোনো ডামাডোল নাই, এত লাইটিং ফাইটিং এর প্রয়োজন নাই, বিশাল অনুষ্ঠানের প্রয়োজন নাই। সাদা সিধা মুসলিমদের জীবন হবে সম্পূর্ণ সাদা সিধা। আজকে একটা ঘরে মেয়ে জন্ম হয়েছে মানে ওই মেয়েটা বাবার উপরে বোঝা হয়ে গেছে, একদম বিয়ের শুরু থেকে নিয়ে মোটামুটি বাবার মৃত্যুর আগ পর্যন্ত মেয়ে যেন বাবার গালের বোঝা। এমনই একটা ঋণ করেছেন তিনি, এই ঋণ শুধরাইতে শুধরাইতে কবর পর্যন্ত শুধরাইতে হয়। ঠিক না বেঠিক? সব জায়গায় কেন? মেয়ে হয়েছে, অতএব বাবার পুরো জীবনটাই যেন মেয়ের জন্য ঋণ শুধরাতে হবে সব কিছুর মধ্যে। অন্য একদিন ইনশাআল্লাহ বিষয়ে বলবো। আসুন আল্লাহর ওয়াস্তে নবীর সুন্নাহগুলো গ্রহণ করি। বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আল্লাহ সেভ করেছেন যাতে করে তার জীবনে কোনো কালিমা লেপন না।